তুচ্ছ ঘটনায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে রণক্ষেত্রে পরিণত হয় সায়েন্স ল্যাব এলাকা। বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সাধারণ মানুষ। বুধবার বেলা 2:45টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। দুই কলেজের শিক্ষার্থীদের এ সংঘর্ষের পেছনে রয়েছে মঙ্গলবার একটি ঘটনা। এর জেরে আজ আবারও সংঘর্ষে জড়ায় দুই কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা। এতে উভয় পক্ষের 30 জন শিক্ষার্থী আহত হন। পরে সেনা ও আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সমস্যা সমাধানে দফায় দফায় বৈঠক করছে কলেজ কর্তৃপক্ষ। আর আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দর্শক, সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শিউলি রায়। শিউলি, এই মুহূর্তে আসলে পরিস্থিতি কেমন দেখছেন সায়েন্স ল্যাবের, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী এবং কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, কি তথ্য দিতে পারবেন আমাদের দর্শককে? যেমনটি জুথি আপনি বললেন, আমি এই মুহূর্তে কিন্তু ঢাকা কলেজের সামনে অবস্থান করছি। কিছুক্ষণ আগে কিন্তু পরিস্থিতি একদমই অস্বাভাবিক ছিল এবং ঠিক 6:30টার দিকে হচ্ছে গিয়ে ঢাকা কলেজের অডিটোরিয়ামে আপনার অধ্যাপকরা হচ্ছে গিয়ে আজকে সারা দিন ব্যাপী যে সিটি কলেজ এবং ঢাকা কলেজের যে সংঘর্ষ এবং এই সংঘর্ষের হচ্ছে গিয়ে যে ব্যাপারগুলোতে হচ্ছে কি নিয়ে আলোচনা হচ্ছে কি সংবাদ সম্মেলন তারা করে এবং সংবাদ সম্মেলনে কিন্তু আসলে উঠে আসে তাদের 9টি দাবির কথা। আগে বলে রাখি আপনাদেরকে, সকালে হচ্ছে আজকে কিন্তু ঢাকা কলেজের 184 হচ্ছে তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজের বাসগুলো হচ্ছে গিয়ে রাস্তায় নামে এবং এতে কিন্তু সিটি কলেজের ছাত্ররা হচ্ছে গিয়ে প্রথমে তাদের এই বাসে হচ্ছে গিয়ে আপনার হামলা করে এবং এই হামলার সূত্রপাতেই কিন্তু আসলে তাদের এই ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষ তৈরি হয় এবং এই সংঘর্ষ পরে ভয়াবহ মাত্রায় রূপ নেয় এবং এতে কিন্তু এই যে সংঘর্ষের হচ্ছে ব্যাপারগুলো ঘটে এবং এই পরবর্তীতেই কিন্তু হচ্ছে আজকে তাদের যে 9টা দাবির মধ্যে হচ্ছে আপনার ঢাকা কলেজের ভিতরে যে গ্রেনেড, সাউন্ড গ্রেনেড এবং হচ্ছে টিয়ার শেল নিক্ষেপ করে যে 150 স্টুডেন্ট হচ্ছে গিয়ে ছাত্ররা আহত হয়, সেই আহতদের সাথে জড়িত আপনার আইন শৃঙ্খলা বাহিনী এবং সিটি কলেজের শিক্ষকরা যারা হচ্ছে গিয়ে এতে জড়িত আছে তাদের হচ্ছে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে এবং পদত্যাগের কথা কিন্তু তারা দাবি জানিয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য, জুথি, ঢাকা কলেজের সামনে থেকে।